কুকিং শোয়ের থেকে এসে গেছি। আজকে আমি করব এই যে গিমা শাক সেদ্ধ। এটা সেদ্ধ করে আলু, এই যে আলু রেডি করে নিয়েছি আমি ছাড়িয়ে, এই আলু দিয়ে সেদ্ধ করে আমি মেখে শুকনো লঙ্কা দিয়ে মাখবো মেখে, আর খুব সুন্দর লাগে এটা খেতে। আপনারাও করে বাড়িতে খেয়ে দেখবেন। আমি এখন প্রেসারে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, ধুয়ে এবার সেদ্ধ বসাচ্ছি। সেদ্ধ বসিয়ে তারপরে আমি এটাকে মাখবো ছাড়িয়ে, ডাঁটার থেকে পুরো ছাড়িয়ে নেবো, আপনাদের দেখিয়ে দেবো। দেখি বন্ধুরা আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, এটাকে গিমা শাক বলে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আমি ছাড়িয়ে নিয়ে এটাকে মাখবো ভর্তা টাইপের। এটা খুব সুন্দর লাগে খেতে, আপনারা বাড়িতে করবেন, খুব টেস্ট হয়। সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর নুন দিয়ে। আমার পুরো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি সেদ্ধ করেছিলাম, এই যে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে ডাঁটার থেকে, এই দেখুন এই যে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি এটাকে আলু দিয়ে, এই যে শুকনো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটাকে নুন দিয়ে, নুনটা দেবো, নুনটা দিয়ে দিচ্ছি। টান টান ঝাল দিয়ে নুন দিয়ে তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখবো, দারুণ টেস্ট লাগে। এইভাবে আপনারা মাখবেন, দেখি। লঙ্কা দিয়ে দিয়েছি, আলু নুনটা দিয়ে দিয়েছি। এটা খুব টেস্ট হয়, খুব তেতো হয় না। গিমা শাক তো এমনি ভাজা বড়া সব খাওয়া হয়, সেদ্ধটাও খুব টেস্ট হয়। যার জন্য এটা আমি আলু দিয়ে সেদ্ধ করে, আমরা ভর্তা বলি, আলু ভর্তা ইয়ে দিয়ে, গিমা শাকের ভর্তা, খুব টেস্ট হয় এটা। আপনারা খেলে চাইলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এটা দুপুরবেলা এটা হাফ ভাত খাওয়া হয়ে যায়। দেখে নিন